নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কাতলা মাছের কালিয়া। তাহলে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখে আসি। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য কিন্তু আমি এখানে দুই ধরনের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল, আর দিয়ে দেব 1 চা চামচ মতন আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এরপর আমি ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য ছেড়ে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। এরপর আমি মাছগুলো ভেজে নেব। এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু লাল লাল হলেই আমি তুলে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি সব মাছগুলো একে একে তুলে নেব। এরপর আমি মাছ ভাজার তেলে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা জাবিত্রী, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনির টুকরো। এরপর আমি মশলাগুলো লাল লাল করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দেব আমি খুবই সামান্য চিনি, আর চিনিটা ক্যারামেল হয়ে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর প্রথমেই আমি বলেছিলাম পেঁয়াজটা আমি দুইভাবে রান্না করব। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এটাও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। আর টমেটোটা পেস্ট করার পরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম টমেটোর খোসা না থাকে। এতে গ্রেভিটা খুবই সুন্দর হয়। টমেটোটা দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এরপর আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আর মশলাটা দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট মতন কষে নেব। এরপর যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তারপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। আর আমি গুঁড়ো মশলাগুলো ভালো করে এবার কষে নেব। আর তোমাদের যদি মনে হয় যে কড়াইয়ের গায়ে লেগে যাবে, সেই ক্ষেত্রে একটু সামান্য জল দিয়ে দিতে পারো। এরপর আমি মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে আমি আরও ভালো করে কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে না আসে। মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম আঁচে দিয়ে দেব 100 মিলি টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো টক দইটা ফেটে যেতে পারে। মশলার সঙ্গে টক দইটা মেশানো হয়ে গেলে তোমরা কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা হাই রাখতে পারো। এরপরে কিন্তু আমি মশলাটা আরও 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে না আসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালো করে কষে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব জল। আমি টক দইয়ের বাটিতে জল দিয়েছি, এর জন্য সাদা মনে হচ্ছে। আমি এখানে বাটি করে 1.5 বাটি মতন জল দিয়েছি। এরপরে যখন গ্রেভিটা ভালো করে ফুটে আসবে, আমি দিয়ে দেব মাছগুলো ঝোলে দেওয়ার পরে আমি আবারও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 8 মিনিট পরে আমি ঝোলে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখতে লাগছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও।
আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। এতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।